हाय एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल झुमादे। चले आसलाम निउ ब्लग निये। आजकेर ब्लगटा एखन थेके शुरू करी। देखो एखन बाजे 10टा। तो आज ब्लगे कि करछि ना करछि सबकिछु तोमादेर साथे शेयर करब। तो दैनन्दिन जीवनेर एकटा दिन आज आबार तोमादेर साथे शेयर करते जाচ্ছি। तो এই दैनन्दिन जीवनगुलो दिनगुलो किन्तु चलेই যাচ্ছে একদিন দুদিন করে করে, কিন্তু এই দিনগুলোকে আমরা আটকে রাখতে পারবো না। কিন্তু দিনগুলোতে কি করছি না করছি ওটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন পর আমার মনে গেলে আমি কি করতাম দেখতে পারবো, অনেক বছর পরও দেখতে পারবো। হয়তো আমার অনেক এজ হয়ে যাবে, আমি এই ব্লগগুলো দেখতে পারবো, অনেকটাই ভালো লাগবে তখন। তাই ভিউজ হয় না বলেও আমি ব্লগগুলো করে যাচ্ছি, মানে একটু মানে সেভ করে রাখছি ইউটিউবে। যদি আমার ইউটিউব চ্যানেলটা এটা থাকে, আমি যত পর্যন্ত আছি, তো এই ব্লগ আমি অল্প অল্প করে যাবই, তোমাদের সাথে শেয়ার করে যাবই। আমার ভালো লাগে। তো আশা করি তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, দেখবে, লাইক শেয়ার করবে। সকালবেলা যখন দাঁত ব্রাশ করছিলাম এইখানে দেখি আমি টমেটো পেকে আছে। তারপর ভাবলাম যে টমেটোটা তুলে নিই। তো আমাদের বাড়িতে বাবা অনেক কিছু গাছই লাগায়, কিন্তু অনেক গাছ হয় না, অনেক গাছ হয় বৃষ্টি পড়লে। তো বৃষ্টি পড়েছে, খুব সুন্দর করে গাছগুলো, টমেটো গাছগুলো বড় হয়েছে আর টমেটোগুলো পেকে গেছে। তো কতগুলো পেকে গলে নিচে পড়ে গেছে আর কতগুলো পোকা খেয়ে ফেলেছে। এখন যদি আরও আমি পেকে যেতে দিই, টমেটোটা গাছে পোকা খেয়ে ফেলবে, তাই তুলে নিয়েছি। এরকম আধা কাঁচা আধা পাকা টমেটোগুলো দেখবে যখন কিছু পোস্ত দিয়ে বা সর্ষে বাটা দিয়ে কিছু করলে খুবই ভালো লাগে খেতে। আর এখন দেখো একটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে। এই গাছটা চিনো তোমরা? আমি তো চিনি না, আমার মা বলে এই গাছটা ভাং গাছ, মা চিনে। তো ভাইও বলে ভাং গাছ। তো ভাং গাছ ইলিগেল, এমনিতে ভাং গাছ লাগাতে দিবে না, এটা তো নিজে নিজে হয়েছে। এখন জানি না সঠিক এটা ভাং গাছ হয় কিনা, মা আর ভাই বলছে যদি হতেও পারে, কারণ আমি কোনোদিন দেখিনি। আর অনেক বাজে একটা স্মেল কিন্তু গাছটার। তো যাই হোক, টমেটোটা আমি আমাদের রান্নাঘরের খিড়কিটা যা আছে ওখান দিয়ে রেখে দিয়েছি। তারপর দেখি এখানে টমেটো আছে লেগে, তো একটা পেকেছে। তো এটা আর তুললাম না, কারণ এটা পোকা ধরেনি আর ভালো আছে, তো ভালো করে পাকতে দিয়েছি। তারপর এখানে দেখো বৃষ্টি পেয়ে তো গাছটা বড় হয়েছে। ওই দিন বলেছিলাম, মা আবার বলছে আজ দুগা বানাবে। তো মা রান্না বান্না করবে, মা কেটে নেবে। আর এখানে দেখো আমাদের কাঁঠাল গাছটা কাটা হয়েছে, যেহেতু থালগুলো, একটা কাঁঠাল গাছ তো মরে গেছে। তারপর এবার বেশি মানে কাঁঠাল লাগেনি গাছে, তাই কাঁঠালের তরকারি এখন পর্যন্ত খেতে পারছি না। তো যাই হোক, এঁচুড় বলো অনেকেই, তো এঁচুড়ের তরকারি এবার খাওয়া হচ্ছে না কাঁঠালের এঁচুড়ের জন্যই। তো মার্কেটেও পাওয়া যাচ্ছে না, ভাই বলছে একদম ছোটো ছোটো, এগুলোর ভিতরে ভালো করে হয়নি, খাইতেও ভালো লাগবে না, মানে একদম ছোটোটি ভালো লাগে না, কিন্তু একটু বড় হলে গুটিগুলো মানে বীজগুলো একটু হলে তারপর খেয়ে ভালো লাগে, তাই না? তাই গাছে যে দু তিনটে আছে, একটা বড় হোক ভালো করে একটু, তারপর রান্না করব, খাবো, তোমাদের সাথেও রেসিপি শেয়ার করব, আগেও শেয়ার করেছিলাম অবশ্য। তো যাই হোক, যেহেতু মিস্ত্রি কাজ করছিল, আগে একটা ব্লগে দেখিয়েছিলাম আমাদের বাথরুমের দরজাগুলো ঠিক করছিল। তো আমাদের ঘরে যে এই যে কাঠটা দেখছো, এটা নতুন লাগিয়েছে, কারণ এটার যে আগের কাঠটা ছিল, ওই কাঠটা দেখলে না বাইরে পড়ে আছে, পোকাগুলো ভিতরে বড় বড় পোকা হয়ে গেছে, উলির পোকা। আর ওই পোকাগুলো বাচ্চা দিয়ে ডিম ভরে আছে, একদম কাঠটা পুরোটাই বরবাদ হয়ে গেছে। পুরো কাঠটা খুলে বের করে দিলে ভালো হতো, মানে পুরো, এটা কি বলে, এটারও একটা নাম আছে কিন্তু আমার মনে নেই এখন বর্তমান। তো যাই হোক, মানে দরজা লাগানো যে সাইডে কাঠগুলো, কি বলে এগুলোকে, মনে একটু পড়ছে না। আচ্ছা যাই হোক, তো এক সাইডেরটা খুলে ফেলেছি, ওটা মানে এক সাইডেটা একদমই খারাপ হয়ে গেছে, একদম মানে চুরমার হয়ে গেছে ভিতরটা, তাই বের করে তারপর একটা নতুন কাঠ লাগিয়ে দিয়েছে। আর এখানে দেখো, যেহেতু এটা নতুন করে লাগিয়েছে, টাইলসটা তো আগে থেকে লাগানো, টাইলসটা খারাপ হয়ে গেছে জানো, আর কোনাটাও অনেকখানি ফাঁকাও হয়ে আছে। তাই ভাই সিমেন্ট বালু সব কিছু একসাথে গুলে তারপর দিয়ে দিচ্ছে ফোঁটাটা বন্ধ করার জন্য। কিন্তু ভাই তো হাত দিয়ে করছে, আমি ভাইকে বলছিলাম গ্লাভস কিনে নে, ও বলছে রাখবে না, থাক, নখ খারাপ হয়ে যায়, কিন্তু সিমেন্ট আছে তো তার জন্য। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে আসলাম, মা ডোকা কেটে তারপর দেখো আলু দিয়েছে আর গাজর দিয়েছে, তো খেসারি ডাল দিয়ে বানাবে। ওই দিন যে চৈত্র সংক্রান্তির দিন আমাদের ঘরে অনেক রকমের রান্না বাড়া হয়েছিল, ওই দিন খেসারি ডাল এনেছিল। এমনিতে আমাদের খেসারি ডালটা খাওয়া হয় না কিন্তু। তো যাই হোক, ওই ব্লগটা দেখে নেবে, ভালো লাগবে। তো ওই দিন খেসারি ডাল বেশি করে এনেছিলো, ওটাই রেখে দিয়েছে। আজ খেসারি ডাল দিয়ে এই ডোকাগুলো রান্না হবে। আর আমার দাদা দিয়ে গেছিলো ঢেঁকি শাক, আমার জ্যাঠাতো ভাই, তো ঢেঁকি শাকগুলো আলু দিয়ে ভাজা করবে।
তো কি কি আরও করবে তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে যাব, দেখতে থাকো। এই ঢেঁকি শাকে কিন্তু সরষের তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছে। তোমরা চাইলে একটু রসুন দিতে পারো, একটু কালো জিরেও দিতে পারো। তো পেঁয়াজ দিয়েই আমাদের ঘরে ভাজা খেতে পছন্দ করে, তাই পেঁয়াজটাই দেওয়া হয়েছে, রসুন আর কালো জিরেটা দেওয়া হলো না। তো ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছে মায়। এখন বানানো হলো ডাল। তো ডুগা দিয়ে ডাল হবে। তো ডালটার রেসিপি আর শাকের রেসিপিটা ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ মা রান্নাবাড়া করছে, জানোই তো সবসময় সব রকম ভিডিও করতে পারি না মা করলে, কারণ মার একটু অসুবিধা হয়। আর আমি যদি কিছু করি এক হাতে মোবাইল হাতে নিয়েও আর এক হাতে হলেও করে যাই, কষ্ট হয় তবু করি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো প্রেসারে কিন্তু ডালটা ফুটিয়ে নিয়েছে, তারপর গরম জল করে ডালটা দিয়েছে, দেওয়ার পর একটু ভালো করে ঘটনা দিয়ে দিয়েছে। আর ডাল সিদ্ধ করার সময় কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিল। তো এখন একটু হলুদ দিয়ে উতলিয়ে নিল, তারপরে যে সিদ্ধ করা অল্প ভাপানো ডুগা, আলু, গাজর দেওয়া যেটা আছিল ডুগাগুলো ওটা দিয়ে দিল এখন ডালে। তো ডালের সাথে একটু উতলানোর পর ফোড়ন দিবে। তো ওটাও তোমাদের সাথে অল্প একটু শেয়ার করবো, দেখতে থাকো। মিষ্টি কুমড়োর ডুগার ডালটা ফোড়ন দিচ্ছি হলো শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে দিয়ে। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়োর ডুগা দিয়ে খেসারি ডাল তারকা লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো। সাথে ঢেঁকি শাক ভাজা, ওটাও হেলদি, আর মিষ্টি কুমড়োর ডুগাও হেলদি, কারণ আমাদের বাড়িতে গাছগুলোতে কোনো সার মেডিসিন দেওয়া হয় না। বৃষ্টির জলে নিজেই যেতটুকু বড় হওয়ার হয় বা ফল ধরার হয় আমরা ওটাই খাই, তাই সার জাতীয় কিছু নেই। তো দেখো আগের দিনে মাছ এনেছিল, ওই মাছ ভাজা অল্প মা ফ্রিজে রেখে দিয়েছিল, মাছের লেজা, মাথা, পেটি। তো ওগুলো দিয়ে একটু কাসন্ত দিয়ে টমেটো দিয়ে একটু শুকনো শুকনো বানিয়েছে। তো ওটা একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে দিলাম। আজকের রান্না খেসারি ডাল মিষ্টি কুমড়োর ডুগা দিয়ে, তারপর হলো এই মাছের চাটনি বলতে পারো এটা, তারপর হলো ঢেঁকি শাক। খুব টেস্টি খাবার হচ্ছিল আজ। তারপর তোমরা তো চৈত্র সংক্রান্তির ব্লগ যারা দেখেছো ওই দিন তো দেখেছোই, এই টক ফলটা এনেছিল, যেটার নাম আমি খ্যাটারা টেঙা বলেছিলাম, বাংলাতে নাম কি জানি না, খ্যাটারা টক বলেছিলাম। তো এই টকটা আমি কেটে অল্প একটু ডালে দিয়েছিলাম টক ডালের জন্য, আর পুরোটাই আমি রোদ্রে শুকিয়েছিলাম। তো আমি শর্টস করে রেখেছিলাম, তাই শর্টটা আবার তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু লং ব্লগটা যে দিয়েছি ওখানে আমি শেয়ার করেছি কিভাবে কি করেছি, কেটে রোদ্রে দিয়েছিলাম। তারপর ব্লগটা তো ছিলই ওই দিনে, চৈত্র সংক্রান্তির খুব স্পেশাল দিন ছিল, তোমরা কি দেখে নিও, ব্লগটা দেখলেই ভালো লাগবে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। আর
তোমাদের যদি ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কটা ক্লিক করতেও কষ্ট হচ্ছে, তবে আমার চ্যানেলে ঢুকে ব্লগগুলো দেখে নেবে, খুবই ভালো লাগবে। তারপরে এই দেখো শুকিয়েছে, যে অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি 2-3টা রেখে দিয়েছি, যখন একদম গরম পড়বে তখন ডাল দিয়ে খাওয়ার জন্য। আর 2-3টা নিয়েছি আমি, যে আচার বানিয়েছিলাম জলপাই আচারটা একটু গরম করে, জলপাই আচারটাতে গরম করে তেল দিয়েছি, তারপরে একটু নুন চিনি দিয়েছি। এখন এই টকগুলো দিব, যেহেতু টকটা অনেক টক, জলপাই আচারটা আরও টক হয়ে যাবে, তাই সব কিছু দিয়ে আবার একটু গরম করে এখন এই টকটা দিয়ে দিয়েছি। টকটা মানে খ্যাটারা টকটা দিয়ে দিলাম। শুকনো গেছে তো খুব সুন্দর তেলের সাথে সফট হয়ে যাবে, খেতে দারুণ টেস্ট লাগবে। কিন্তু তোমরা আচারটা দেখে তো বুঝতেই পারছো, চটপাটা ঝাল মিষ্টি টক, খুবই ভালো লাগবে খেতে কিন্তু। তো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, তারপর ঠান্ডা করে বয়মে ভরে রোদ্রে দিয়ে দিব 2-3 দিন। আর হ্যাঁ বন্ধুরা, জলপাই আচার যা করেছিলাম ওটার ব্লগও কিন্তু আমি দিয়েছি, তোমরা ওই ব্লগটা দেখে নেবে। এটা কিন্তু জলপাই আচারটাতে কিন্তু আমি এই খ্যাটারা টকটা দিয়েছি। আর অয়েল গরম করে যেহেতু দিয়েছি, দেখছো ঠান্ডা হয়েছে, যে অয়েলটা সাইড দিয়ে বেরিয়ে গেছে। এখন আমি বয়মে পরে রেখে দেব রোদ্রে দিয়ে। খেতে কদিন পর 2-1টা বের করব, খাবো, খুব ভালো লাগবে খেতে। আর গরমে দেখবে একটু টক কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তো এরকম চটপাটা টক হলে তো আর কথাই নেই, তাই না? তো দেখো দেখতেও খুব ভালো লাগছে, আর যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, তোমাদেরকে বোঝাতে পারবো না। তারপর এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। তো ভাই আমি মোবাইলে ফিল্ম দেখছিলাম, ভেবেছিলাম একটু ঘুমাবো, কয়েকদিন ধরে রাত্রে ঘুম হয় না। তারপর ভাই বলছে দিদি একটা ভালো ফিল্ম আছে দেখ। তারপর ওর সাথে দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা। তো এখন ব্লগটা অন করেছি, কিছু কথা বলছি না। আমি ভাবছি, আর ভাইকে বলছিলাম পরে, যে দেখ ভাই, অনেকেই আছে ব্লগের সামনে কথা বলে না, এমনিতে ব্লগ দেয়, তারপর ভয়েস দেয়, তাদের ব্লগ কত ভাইরাল ভিউজ আছে। আর আমি এত কষ্ট করি, সামনে এসে ভয়েস দিই, ভয়েস এডিটিং করি, তারপর কত কিছু রেসিপি, স্কিন কেয়ার, মেকআপ অনেক কিছুই শেয়ার করি, কিন্তু কোনো মতেই কোনো কিছু হচ্ছে না। তো যাই হোক, আমি স্মৃতি হিসাবে যেহেতু রাখছি, আর আশা করছি একদিন হলেও হবে, কষ্ট করে যাই। তারপর উঠে এসে চা বসিয়ে দিয়েছি। চায়ের সসপ্যানটা দেখে তো বুঝতেই পারছো, আরও অনেকবার চা হয়েছে, কারণ মিস্ত্রিরা কাজ করেছিল, চা দেওয়া হয়েছে, তারা দুপুরে ভাত খেয়েছে। আর ওইদিকে সসপ্যানে আবার চা বসিয়েছি। তো বাবা কেক এনেছে, কেক দিয়ে চা খাওয়া দাওয়া হবে। তো আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাই বাই।